আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, অন্তর্বর্তী সরকার সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আরেকজন হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মকে মাইনাস করে যারা সংসদের দিকে যাবে তারা ভুল ভাবছে। উপদেষ্টা রেজওয়ানা বলছেন, আপনারাই যদি পারবেন সংস্কার করতে, তাহলে কেন আমাদের ক্ষমতা নিতে হলো? অন্য কাজ বাদ দিয়ে কেন আমাদেরকে ক্ষমতায় আসতে হলো? 53 বছরে কি করেছেন? এই তিনটা বক্তব্যের সারমর্ম দ্বারা এরকম, নির্বাচন এখন বহু দূর, সেটা আশায় নৈরাশ্য ছাড়া আর কিছুই নয়। এটা অনেকটা দুধের মাছির মতো। যারা নির্বাচনের স্বপ্ন দেখছেন তারা নির্বাচনের স্বপ্ন দেখেন, কেননা তরুণ প্রজন্মকে মাইনাস করে যারা সংসদের দিকে যাবে তারা ভুল ভাবছে। মানে বিপ্লবের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা খুব সহজে নির্বাচন দিয়েছে বা তারা সহজে ক্ষমতা হস্তান্তর করে চলে গিয়েছে, এরকম রেকর্ড খুবই বিরল। 4 বছর ধরে মেটিকুলাস প্ল্যান ডিজাইন করে এত কাঠখড় পোড়ায়ে ক্ষমতায় আসলাম, এত দ্রুত যদি চলে যায় তাহলে কি মনের আশা পূরণ হবে? কখনোই নয়। এরপরে আপনারা যারা তরুণ সমাজ, যারা কোটা সংস্কার বিরোধী আন্দোলন করেছিলেন, সেই সময় বাংলাদেশের 99% মানুষ ভাবছিল যে তারা মনে হয় কোটার জন্য আন্দোলন করছে বা করতেছে। কিন্তু সম্প্রতি আপনারা দেখবেন এই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতা, তারা ওই কোটার কথা আর কোনো জায়গায় বলে না। তারা সর্বত্রই বড় বড় লিডার যারা আছে, হাসনাত, নাহিদ, হান্নান মাসুদ, তারপরে নুরুন নবী নাকি নবী মানে ইয়ামিন মোল্লা, এরা যারাই আছে তারা একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছে যে তাদের 10-15 বছরের একটা পরিকল্পনা ছিল এই স্বৈরাচার সরকারকে হটানো। কোটা সংস্কার ওটা ছিল নামমাত্র, ওটা কোনো আন্দোলন নয়। এবং কালকে একটা চ্যানেলে দেখলাম একটা গ্রুপ, তারা মুক্তিযোদ্ধা, তারা 24-এর গণ অভ্যুত্থান বা বিপ্লবের বা স্বাধীনতা বলেন, ওদের সিস্টেমে যে মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার বীর, তাদের নাম শুনলেই বলতে হবে এরা বীর। এরা জীবনের মায়া ত্যাগ করে সংগ্রামে নেমে জীবন বাজি রেখে স্বৈরাচারকে হটানোর জন্য সব ধরনের প্রচেষ্টা করেছে। তারা বীর, তাদের কোনো বিচার করা যাবে না। এখন দেখেন, ছাত্ররা, একটা বড় অংশের ছাত্র যারা বিপ্লব করেছিল, তারা পুরোপুরি পড়াশোনা থেকে ডিটাস্টেড। তারা দে আর মানে অ্যাক্টিং জাস্ট লাইক পলিটিক্যাল লিডার। তারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছে। তারা বিগত 3 মাসে কোনো দিন বইতে হাত দিয়েছে কিনা সন্দেহ। এখন তাদের আর কোটা দরকার নেই, এখন তাদের চাকরি দরকার নেই, তাদের একটা বড় টিম হয়ে গিয়েছে। তাদের মাথায় এটা ঢুকে গিয়েছে যে রাজনীতি একটা ভালো জিনিস,
এটা করলে সম্মান থাকে, প্রতিপত্তি থাকে, যশ থাকে, অর্থ থাকে, এখানে সব কিছু আছে, রঙ্গলীলা থাকে, সব কিছুই আছে। এত কষ্ট করে বিসিএস ক্যাডার হওয়ার কি দরকার? কারণ ওই বিসিএস ক্যাডাররা তো আমাদের কথায় ওঠে বসে, আমাদের কথায় তাদের চাকরি থাকে, আমাদের কথায় তাদের চাকরি চলে যায়। আমরা ইচ্ছা করলে তাদেরকে থাপড়াই, আমরা ইচ্ছা করলে তাদেরকে রাখবো, আমরা ইচ্ছা না করলে তারা থাকতে পারবে না। কারণ আমরা বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে হটিয়েছি। এই যে সুবিধা, এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, এটা কি ছেড়ে কেউ কোনো দিন যেতে চাইবে না। এবং যারা বয়স্ক ব্যক্তি, যাদেরকে আস্থা করে পড়ে থাকার কথা, যাদের অনাদারে পড়ে থাকার কথা, তারা এখন উপদেষ্টা, তাদের সামনে মাইক, পেছনে বড় বড় বিসিএস ক্যাডার, তাদেরকে যারা অবহেলা করতো তারা এখন সাচ্চার বলতেছে। এই ভালো লাগা থেকে নির্বাচন দিয়ে সহজে কি কেউ যেতে চায়? আপনাদের কি মনে হয় এটা? আমার তো মনে হয় না। এই জন্য নির্বাচন বহুদূর। ওই যে একটা কথা আছে না, যে রিক্ত হস্তে তোমাকেই তাহাকেই মনে পড়ে, তাহারেই পড়ে মনে, কবিতার সুফিয়া কারণে রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে। তো এখন বিষয়টা, নির্বাচনটা ঠিক ওরকমই। যারা নির্বাচন চাচ্ছেন বা নির্বাচন আমরা যারা চাচ্ছি, তাদের কাছে বিষয়টা ওরকমই, রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে, খালি হাতে শুধু তাহারেই পড়ে মনে। এই স্লোগান দেওয়া ছাড়া নির্বাচন দিবে না রে ভাই। ওরা ছাত্রদের দলটা গঠন করবে, তাদের ম্যান্ডেট তৈরি করবে, তারা একটা ভালো ফিল্ড তৈরি করবে, করার পরে যদি মন চায় তাহলে নির্বাচন দেবে। এখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করলে বা ফিল্ডটা এমনভাবে সাজানো হয়েছে, বৈধ অবৈধ যেভাবে হোক আমরা ক্ষমতায় বসতে পারবো, তখন একটা নির্বাচন দিতে পারে। আর অধিকাংশ সময় দেখা গিয়েছে যারা বিপ্লবের মধ্য দিয়ে আসে, এদেরকে বিপ্লবের মাধ্যমেই হটাতে হয়, তাছাড়া এরা কখনোই স্বইচ্ছায় ছেড়ে চলে যায় না। এই জন্য নির্বাচন এখন আমাদের জন্য শুধু তুমি চলে গেলে আমি চেয়ে দেখলাম, বিষয়টা ওরকমই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।